আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে রইল অনেক অনেক অভিনন্দন। আমি হানজালা ফিদা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা হয়তো জেনে থাকবেন যে 2025 সালের 15 জানুয়ারির পর থেকে কিন্তু সৌদি আরবের যেই ভিসা রেশিও আছে সেটা ইন্ডিয়ার জন্য কমিয়ে দেওয়া হবে। কেন কমিয়ে দেওয়া হবে? কারণ হলো সৌদি এম্বাসি বলছে বা রাষ্ট্র বলছে যে তারা অনেক মিথ্যা কথা বলে সৌদিতে চাকরি নিয়েছে। যেমন তারা বলেছে তারা স্কিল ওয়ার্কার দিয়ে থাকে, কিন্তু সেগুলো মূলত স্কিল ওয়ার্কার না। আর এতে করে সৌদির যেই কর্মসংস্থান তারা যেই বোর্ডের মাধ্যমে তারা এখানে এনে থাকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য কিন্তু ইন্ডিয়ার ভিসার রেশিও এবছর কমিয়ে দেওয়া হবে। আজকে অর্থাৎ 16ই জানুয়ারি থেকে কিন্তু এটা কমিয়ে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটি বড় বলা যায় যে আশার কারণ হতে পারে। কেননা দেখা যায় সৌদি আরবের মধ্যে যে কর্মসংস্থানগুলো আছে তার মধ্যে বাংলাদেশের পর দ্বিতীয় স্থানে কিন্তু ইন্ডিয়ার একটি দাপট রয়েছে। এবং আমি যেই কাজটা করে থাকি, বিভিন্ন কোম্পানির সাথে ডিল করে থাকি, বিভিন্ন মাসনার ভিতরে যেয়ে থাকি। যেমন এখন আমি একটি সানায়ার মধ্যে আসছি, মাসনার মধ্যে আসছি। তো আমি এখানে এসে কিন্তু দেখি অধিকাংশ সময় যে অধিক জায়গার মধ্যেই ইন্ডিয়ান যেই ফোরম্যান থাকে বা বড় পদে যারা থাকে, ম্যানেজার থাকে, তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তোবা সেটা মিস্ত্রি হয়, কিংবা ইন্ডিয়ান হয়ে থাকে অনেক জায়গায়। বাংলাদেশেরও আছে, কিন্তু ইন্ডিয়ান কিন্তু বেশি। তো আমরা কিন্তু চাইলে এখন যদি স্কিল ওয়ার্কার আমরা প্রেজেন্ট করতে পারি সৌদির সামনে, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য একটি বড় সুযোগ হবে। পাশাপাশি বর্তমান সময়ে ডক্টর ইউনূস সাহেবের সময়ে আগের তুলনায় বিগত যে সরকার ছিল, তো তাদের থেকে কিন্তু এখন বর্তমানে ভালো একটি সময় বা সম্পর্ক যাচ্ছে। ভালো একটি সম্পর্কের আমরা উন্নতির দিকে দেখছি সৌদির সাথে। তো আমরা এইখানে কিন্তু আমাদের জন্য দুটি প্লাস পয়েন্ট, যে যদি আমরা স্কিল ওয়ার্কার আসতে পারি এই দেশে, তাহলে এই ভালো ভালো পদগুলো আমরা নিতে পারবো। পাশাপাশি বর্তমান সময় যেহেতু একটি ভালো সম্পর্ক যাচ্ছে, এই সম্পর্কটার বাঁধনটাকে আমরা আরও স্থায়ী করতে পারবো। তাই আমাদের যেই বিদেশ মন্ত্রণালয় আছে তারা তো এই সমস্ত বিষয়গুলো খেয়াল করছে। তাদেরকে আবারও আহ্বান করব যেন তারা এই জিনিসগুলোর প্রতি বিশেষভাবে যত্নবান হন, যে স্কিল ওয়ার্কার আমাদের দেশ থেকে আনানোর জন্য। নাম্বার 2 হচ্ছে যে তারা যেন আমাদের যেই এই সম্পর্কটার যে ইন্ডিয়ার সাথে যেই তাদের একটা যে তারা ভালো ওয়ার্কার দিবে বলে যেই ভালো ওয়ার্কার দিচ্ছে না, গুণগত মান হিসাবে তারা দিচ্ছে না, সেই জায়গাটা কিন্তু আমরা নিতে পারি। এবং আমি যেহেতু এখানে বললাম যে আমি এখানে এসেছি অল্প কিছুদিন হয়েছে, আসার পর দিন থেকেই আমি বিভিন্ন মাসের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, কোম্পানির মধ্যে যাই এবং দৈনিক 5-6টা কোম্পানির মধ্যে আমার যাওয়া হয়। এটাই আমার কাজ, তাদের সাথে ডিল করা আমার কাজ। তো এখানে কিন্তু এসে দেখলাম যে যারা ফোরম্যান বা যাদের পদ একটু ভালো, তারা কিন্তু সাধারণ ওয়ার্কার থেকে 2 গুণ 3 গুণ বা এর চেয়েও অনেক বেশি বেতন ডিজার্ভ করে বা পেয়ে থাকে। তো আমাদের ভাইয়েরা যদি, বাংলাদেশি ভাইয়েরা যদি এই পদগুলো নিতে পারে, তাহলে আমাদের দেশের জন্য ভালো হবে। পাশাপাশি আমাদের ভাইদের জন্য অনেক বেশি ভালো হবে, স্কিল ওয়ার্কারদের জন্য অনেক ভালো হবে। পাশাপাশি যারা আমি দেখেছি যে যারা ফোরম্যান আছে বা একটু ভালো পদে আছে, ম্যানেজার আছে, তারা যেই পরিমাণ বেতন পান, সেটা কিন্তু আসলে কিছুই না। তাদের এছাড়া আর অনেক বেশি ইনকাম রয়েছে। এবং আমরা যারা ব্যবসায়ী টাইপের আছি আর কি, তাদের জন্য কিন্তু অনেকটা সুবিধার হবে যে তাদের সাথে দেশীয় মানুষের সাথে ডিল করাটা অনেক ভালো হবে বা সহজ হবে। এর মাধ্যমে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। আমাদের মানুষেরা যারা কাজ করতে আসে তারাও ভালো একটি বেতন পাবে। পাশাপাশি যারা বাংলাদেশের যারা এখানে ব্যবসা করছে তারাও লাভবান হবে। তাই আমি বলবো ভাইদেরকে, যারা এখানে প্রবাসীরা আছেন এবং যারা আসবেন, তাদেরকে বলবো ইনশাল্লাহ স্কিল নিয়ে আসেন, তাহলে দেখা যাবে যে আমরা আরও বেশি সফলতা লাভ করতে পারবো। এখানে তো আসি আমরা যেন একটু ভালো থাকতে পারি, পরিবার নিয়ে আরও সফল হতে পারি, এটাই তো লক্ষ্য। তো যাই হোক, আর দীর্ঘায়িত করব না, বলবো শুধু যে ইনশাল্লাহ স্কিলটাকে মেনটেন করে আসলে আমাদের এখানে অনেক বেশি আমরা লাভবান হতে পারবো। ভালো থাকবেন। ইনশাআল্লাহ অন্য আরেকটি সময় অন্য আরও বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এবং আমি প্রতিনিয়ত বিদেশ সম্পর্কে আলোচনা করে থাকি।
প্রবাসীদের নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।